আমি কার জন্য বেঁচে থাকবো? আমি কার জন্য বেঁচে থাকবো? 15 দিন হলো আমার বউ মারা গেছে। আমি কাঁদবো, আমি কত কাঁদবো, আমি কত কাঁদবো। আমি কাঁদবো? কেন কাঁদবো? নো, নেভার। আমি না পুরুষ মানুষ, আমি তো কাঁদতে জানি না। আমি কেন কাঁদবো? কিসের জন্য কাঁদবো? আরে এক বউ মরে গেছে তা কি এসে আমার জন্য শত শত বউ রয়েছে খাড়া। যাই হোক, আমি এখনই শহরে চলে যাব। শহরে যে আমি লোকের ভিড়ে আমি সবকিছু ভুল হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার সে ব্যাগের বাচ্চা কই? এক্ষুনি আমি শহরে চলে যাব। ব্যাগ বাবা, চলো যাই, শহরে যাই। ছিড়া যায় ও প্যান্টটা ছিড়া যায়, ছিড়া যায় ও প্যান্টটা ছিড়া যায়। প্যান্টটা ছিঁড়া যায় মানে গান গাচ্ছে, ওখানে গানই শুনতে পাচ্ছি না। চাঁদে, ওখানে চাঁদে। আরে সেন্টু দোকান থেকে কাপ নিয়ে বিস্কুট নিয়ে আসি। এমনি একটা বিস্কুট দে। মানে একটা বিস্কুট দে। তা আমাকে একটা চা দিন তো ভাইয়া। ঠিক আছে, বসেন, দিচ্ছি। পাইছি, হাবা মতনই তো দেখা যাচ্ছে। আল্লাহ যে কি করে, কপালে যে কি রেখেছে, মান রেখো আল্লাহ। তা ভালোই আছো? হ্যাঁ, ভালো আছি। মানুষ এত বড় স্বার্থপর হয়? কেন, কি হয়েছে ভাই আপনার? সে যে তোমার সাথে আমার দেখা হলো। দেখা 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 হইল। মনে পড়েছে না? মনে পড়ে। তুমি যে আমার কইলে আমি তোমার সাথে বাঁচবো না। বলিলাম, বলিলাম। বহুদিন তোমার দেখিনি। বহুদিন দেখে না, বহুদিন দেখে। আগে তো খুব পান টান খাইতে, এখন খাও তো? পান খাতাম আগে, পান খাতাম হাই, এখনো খাই। এই তো সুযোগে, এই সুযোগে কাম সেরে ফুটে পড়ি। এমন একটা পান দে। ভাই, তুমি আমার সামনে বসে খাও। আপনার সামনে খাতে হবে? আমি আবার ভালো খাতে পারি। এবার ফুটি আমি। বলো, সব হারিয়ে গেল। এই যে ভাই, রিক্সাওয়ালা ভাই, এই যে ভাই, আপনি আমার একটু উপকার করবেন ভাই? আমি গরিব মানুষ, আমি কি উপকার করবো? না মানে রিক্সা চালাই। ওই যে রিক্সা একটা মহিলা যাচ্ছে না, হ্যাঁ, ওই মহিলা আমার বউ, বুঝতে পেরেছেন? আমি বেশি কিছু বলিনি, আমি শুধু বলেছি ও তোমার মাথায় কেমন না কেমন নেই, ঠিক আছে? আর এর জন্য দেখেন উনি আলাদা চলে যাচ্ছে, আপনি একটু মিল করে দেন না? হ্যাঁ, কথা, হ্যাঁ, বিমান কথা শোনো না। হ্যাঁ ভাই, ওটা রিক্সায় দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন। আচ্ছা আচ্ছা, এই যে শোনো, আচ্ছা আমি তোমার এত কি ক্ষতি করেছি গো, এত কি খারাপ কথা তোমাকে বলেছি, তার জন্য তুমি আলাদা রিক্সায় চলে যাচ্ছ? হ্যাঁ, এটা কথার মতন কথা? তোমার সাথে আমার কন্টাক্ট হলো, আমরা শহরে বেড়াবো, সিনেমা দেখবো, মার্কেটিং করব, তারপরে বাসায় ফিরবো। আর আমি তোমাকে বলার মধ্যে এই বলেছি তোমার মাথায় কাপড় নেই, এর জন্য তুমি আলাদা রিক্সায় চলে যাচ্ছ গো। তোমার মনে তো দয়া নেই গো। দেখেন, আপনার কথাবার্তা একদম হচ্ছে না। কথাবার্তা হাত না, কি বলো না গো? আপনি করে কেন বলছো? তুমি আমাকে তুমি করে বলো। দেখেন ভাই, আমি কিন্তু পুলিশে ডাকবো। আরে আল্লাহ, কি শোনাইলে! ঘরের আপন স্ত্রী যদি স্বামীকে ভাই বলে, এক লজ্জায় মুখ কোথায় যে জুতাবো? দেখেন, আপনার কথাবার্তা একদম হচ্ছে না। আশ্চর্য কথা, আবার আপনি কয় তুমি কও। কি বলো না বলো? তুমি আমার বিয়ে করা বউ, আর তুমি কেন আমার চিনতে পারছো? এটা কথা হলো? কি বলো না বলো? দেখেন, আমি কিন্তু অতিরিক্ত রেগে যাচ্ছি। রাগার কি আছে গো? এখানে কি হচ্ছে? ভাই ভাই দেখেন, আপনি এখানকার কেউ ভাই? এখানকার কেউ তো না, কিন্তু হ্যাঁ আমি এখানকার। আচ্ছা আচ্ছা, দেখেন উনি আমার ওয়াইফ। না মানে আপনি তো আবার এই ইংরেজি বোঝেন না, মানে আমার বউ 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 বউ। আচ্ছা, আপা আপনি কিছু বলেন। দেখেন ভাই, আমি উনাকে চিনি না, অথচ উনি আমাকে স্ত্রী বলে দাবি করছে। দেখাছ দেখাছ, বিয়ে করা বউ বলে স্বামী ছেড়ে না। এ দুঃখ দড়ি বানবা কি? যা এ সালিশ করবে? স্বামী বলছে স্ত্রীকে চেনে, আর স্ত্রী বলছে সে স্বামীকে চেনে না। এ সালিশটা করবে কি? আমি কেন, আমার আব্বাও এ সালিশ করতে পারবে না, তবু আমাকে এ সালিশ করতে হবে, না হলে আমার মান সম্মান বাজবে না। আপা, হ্যাঁ বলেন। আচ্ছা আপনি সত্যি কি চেনেন না?
আমি তো বলছি উনাকে আমি চিনি না, কোনোদিনও দেখিনি। ভাই দেখেন, ও কিন্তু মিশা কথা কষ্ট, আমার বিয়ে করাবো। শোনেন, এই আপনি যে বিয়ে করেছেন এর প্রমাণ কি? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আছে। আমার ওয়াইফের কাছে, মানে আমার বউর কাছে একটা ব্যাগ আছে। ব্যাগের মধ্যে 4,750 টাকা আছে, এবং আমি ছোট একটা চাকরি করি, অফিসিয়াল কিছু কাগজপাতি আছে, পাসপোর্ট সাইজ 3 কপি ছবি আছে। এই হলো প্রমাণ, আপনি খুঁজে দেখেন। এই আপা, আপনার ব্যাগটা দেন তো, এদিকে দেন। দেখাও, বিশ্বাস করো না, দেখাও ভাই, দেখেন। দেখি আপনার ব্যাগটা দেখেন। ব্যাগ দিতে হবে? দেখেন ব্যাগটা দেখেন। যা। দেখি, হ্যাঁ, এ তো ঠিকই তো। হ্যাঁ, এই মেয়ে ছেলে, আপনি এত মিথ্যে কথা বলেন? অসভ্য মেয়ে ছেলে কোথাকার, নিজের স্বামীর সাথে রাগ করে এত বড় মিথ্যে কথা। হ্যাঁ, এই ভাই, আপনারা চলে যান। এই শোনেন, আপনার স্ত্রী কিনে আপনি ঘরে চলে যান। আপনারা সবাই চলে যান, যান, সবাই চলে যান। কিরাম ঠেকলো, কোনো লাভ হইল না তোমার সিটারিতে, ঠিক আছে? দেখো, তুমি যখন ব্যাগটা চুরি করলে তখন আমি স্পষ্ট ভাবে দেখলাম তুমি ব্যাগ চুরি। অতএব আমি যদি ওখানে বলি যে তুমি ব্যাগ চুরি করেছো, তাহলে কি হয়? তোমার মারিয়ে মাথার চুল একটাও হয় না। যাই হোক, আমি বলছিলাম কি যে আমার অনেকদিন আগে বউ মরিয়া গিয়েছ, তারপরে তুমি তো বউ হয়েই গিয়েছ, চলো কাবিলটা করিয়ে আসি।